হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি, রাইসোনা তো খুব ভালো আছে। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে তোমাদের সকলকে জানাই অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এটা হচ্ছে রাইসোনার প্রথম রথযাত্রা। শুনতে পাচ্ছ ওর কথা পাশ থেকে আ আ করছে। তো যাই হোক, সকাল থেকে আমি কিন্তু ব্লগ স্টার্ট করিনি, মানে সারাদিন কী কী করছি না করছি এরকম কোনো ব্লগ হবে না পার্টিকুলার। এখন আমরা একটু বেরোবো রাইকে নিয়ে, কারণ এটা তোর প্রথম রথযাত্রা। হ্যাঁ, তুই কথা বল। তো ওকে নিয়ে একটু বেরোচ্ছি, তো সেটাই আমি ব্লগে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কি হয়েছে বাবা, তুমি এখানে রেডি? তুমি এখানে রেডি হয়ে গেছো? হ্যাঁ, এটা খায় না। ও, তুমি মুখ মুছছিলে? একি জিভ বের করছো কেন? সবাই দেখছে তোমাকে। এ বাবা, এটা কি করেছো তুমি? দেখেছো দেখেছো, বদমাইশি করছে এখানে। তো রাইকে এখানে ওর দিদুন রেডি করে দিয়েছে, আর আমি এখন মানে অলমোস্ট রেডি হয়ে গেছি। রেডি বলতে আজকে একটা অনুষ্ঠান বাড়িতেও গেছিলাম, তো ওই মেকআপটাই আর কি, কিছু তুলিনি। মেকআপ বলতে কি একটু আইলাইনার লিপস্টিক পরেছি। তো এখন আমি এই ড্রেসটা চেঞ্জ করব আর সোজা বেরিয়ে যাব। রায়সোনাকে এখানে পুরোপুরি রেডি করে দেওয়ার পরে দেখো এখানে কি বিরক্তি দেখাচ্ছে। অবশ্য আমাদের বড়দেরও এরকম হয়, রেডি করে কারোর ঘরে বসে থাকতে ভালো লাগে বলো? তো ওকে তো রেডি করে আরও শুইয়ে রেখেছি, ওর তো আরও খারাপ লাগছে। দেখো এখন বেরাবো আর লোডশেডিং হয়ে গেল। যা বাবা, এটা কি হলো? লোডশেডিং হয়ে গেল। যাক, আমরা তো এখন বেরিয়েই পড়বো, অসুবিধা নেই। থাক, হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি। যাক, বেরোনোর আগে কারেন্ট চলে এসেছে, নাহলে ঘরে তালা টালা দিতে অসুবিধা হয়ে যেত। বলে পাপা, কোথায় যাচ্ছি আমরা? রথের মেলায় যাচ্ছে না দাদা? ঢেকতলার আওয়াজ পেলে তোমরা? হ্যাঁ, ঢেকতলার আওয়াজ শুনতে পেলে তোমরা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো তো রথের মেলায়, যাবো যাবো যাবো। তুমি আজকে রথ টানবে? মাথা ছেড়ে দিবি। কত বয়সে তুমি রথ টানবে? এই যে রাইসোনার বাবাও রেডি হয়ে গেছে, তো চলো এখন বেরোনো যাক, আর বেশি দেরি করা যাবে না। ছোট বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে সেই দেরি হয়ে যায়। ভেবেছিলাম সন্ধ্যের আগে আগে বেরোবো, তা দেখো সন্ধে হয়ে পুরো অন্ধকারই হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি আমরা এই রথ দর্শন করতে চলে এসেছি। আর কি ভিড়, কি ভিড় আমাদের এই বাতকুল্লা, এই হাই রোডের এখানটাতে। বহু বছর পরে কিন্তু রাইয়ের সঙ্গে সঙ্গে আমারও একটু সুযোগ হলো রথ দর্শন করার। আর এই বাতকুল্লা হাই রোডের এখানটাতে এই রথের কথা আমি বহুবার শুনেছি, আমার বাবার মুখে শুনেছি, কিন্তু আমার কখনো দর্শন করার সুযোগ হয়নি। তো ফাইনালি রাই শোনার জন্য আমিও একটু দর্শন করে নিলাম। আর এখানে আমি একটু ঘাবড়েই গেছিলাম এত ভিড় দেখে, যে ওকে কিভাবে সামলাবো, এত লোকজনের এত ধাক্কাধাক্কি। তো যাই হোক, এই ওকে আর আমি রথের সামনেটা নিয়ে যেতে পারিনি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। মা তো রথের সামনে যেতে চাইছিল, তো আমি বললাম কোনো দরকার নেই এত ভিড়ের মধ্যে রিস্ক নিয়ে, যার জন্য এই পেছন দিকেই রাইসোনার মাথাটা একটু রথের সাথে ছুঁইয়ে নিলাম, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে নিল। আর এইদিকে দেখো আরও দুটো ছোট ছোট রথ সাজানো ছিল, তো সেখান থেকে মা একটু প্রসাদ নিয়ে আমার মুখে আর রঞ্জনের মুখে দিয়ে দিল। ওই রথের প্রসাদ আর কি হয়, বাতাসা প্রসাদ, তো সেটাই। রথের দিনে কোথায় কোথায় হালখাতা পালন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানিও তো। আমাদের বাতকুল্লায় রথের দিনই হালখাতা ছিল, তো মায়ের এই দোকানটাতে হালখাতা করানোর ছিল, তো এখানে চলে আসলাম আমরা। আসার পর একটা আইসক্রিম খেয়েছি, তারপরে এই ব্যাগের মধ্যে মিষ্টির প্যাকেট ছিল, হালখাতাতে যা হয় আর কি। তো তারপর আমরা এখানেই কিছুক্ষণ বসেছিলাম। এই সাইডেই দেখতে পাবে স্ট্যান্ড ফ্যান লাগানো আছে। তো এত ভিড়ের মধ্যে প্রচণ্ড গরম লেগে গেছিলো, আর রাইসোনা তো খুবই ঘামায়, আমাদের থেকেও বেশি ঘামায়, ওর মাথা মানে ফোরহেড বেশি ঘামায়।
তাই এখানে বসে একটু হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে আমরা ভাবলাম যে চলো তাহলে একটু মেলার ভেতরে যাওয়া যাক। তো যেখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা ছিল সেখান থেকে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। তো রাইকে এখানে ওর বাবা প্রথমে এই নাগরদোলনাটা দেখালো। তো ও তো পুরো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, দেখো যে মানে এটা আবার কি জিনিস। আর এর আগেও কিন্তু রাই মেলায় ঘুরেছে অবশ্য আমাদের বাড়ির ওখানে, তো ওটার আমি ভ্লগ বানাতে পারিনি। আর এই দেখো এই রাইডারটাকে কি রাইডার বলে আমি জানি না, তো ওটাও ওর বাবা ওকে দেখালো আর বলছিল যে তুই নেক্সট ইয়ার এটাতে চড়তে পারবি। আর এখানে দেখো লাস্ট হচ্ছে আমরা মেলা থেকে বাদাম নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে রথযাত্রায় যে মেন পাঁপড় জিলেপি এগুলো খাওয়া হয় সেগুলো কিন্তু আমরা আজকে খাইনি, মানে খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো বয়সের সাথে সাথে মানে এই জিনিসগুলো মানে পুরোটাই অতীত হয়ে গেছে বলতে পারো। আমি ঘুরেছি নাকি? আমি তো ঘুমাতে গেছিলাম, তাই না? আমি তো ঘুমাতে গেছিলাম, আমার তো বাইরে বেরোলেই ঘুম পায়। আজকে একটা ছোট্ট ভ্লগ বানিয়েছি রথযাত্রা উপলক্ষে। আর এটা তো রায়সোনার প্রথম রথযাত্রা ছিল। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও, তাহলে আমাদের ভালো লাগবে। তো চলো, টাটা, গুড নাইট।